সো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে দেখো আমরা ইচ এবং এভরি এই দুটি শব্দ নিয়ে আলোচনা করব। এদের মধ্যে তফাৎ কোথায় বা মিল কোথায়, কখন কোনটা ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, বা কি কি অর্থ প্রকাশ করতে চাইলে আমরা ইচ ব্যবহার করব এবং এভরি ব্যবহার করব। তাহলে দেখো, প্রথমে ইচ এবং এভরি এই দুটির অর্থই হচ্ছে প্রতিটি বা সবগুলি, কিন্তু অর্থের দিক থেকে বা ভাবের দিক থেকে এদের অর্থ সম্পূর্ণ আলাদা, অর্থাৎ দুটি আলাদা আলাদা ভাব বা অর্থ প্রকাশ করে। তাহলে প্রথমে আমরা ইচ দেখে নিই। ইচ কখন ব্যবহার করি আমরা? দেখো, ইচের অর্থ প্রতিটি বা সব। ইচ অর্থ প্রতিটি, কিন্তু যখন প্রতিটিকে আলাদা আলাদা করে বোঝাবে তখন আমরা ইচ ব্যবহার করব। বা বলতে পারি আমরা, যখন কোনো জিনিস ইন্ডিভিজুয়ালি বোঝানো হবে অথবা একটি আলাদা আলাদা করে বোঝানো হবে বা নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝানো হবে তখন আমরা ইচ ব্যবহার করব। তাহলে কয়েকটা উদাহরণ দেখি আমরা। দেখো, প্রথম উদাহরণ কি বলা হচ্ছে? ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, অর্থাৎ প্রতিটি ছাত্রের একটি করে বই আছে। অর্থাৎ প্রতিটি ছাত্রের একসঙ্গে নয়, প্রতিটি ছাত্রের কথা বলা হচ্ছে এবং তাদের প্রত্যেকের একটি করে বই আছে। অর্থাৎ প্রত্যেকের আছে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা বই আছে। ইচ অর্থ প্রত্যেকের, কিন্তু এখানে প্রত্যেকের আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট একটা আলাদা সংখ্যা বোঝানো হচ্ছে। তারপর আরেকটা উদাহরণ দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স প্লেড ওয়েল, প্রত্যেক ছাত্র ভালো খেলেছে। ইচ অফ দ্য প্লেয়ার্স প্লেড ওয়েল, অর্থাৎ প্রত্যেকেই ভালো খেলেছে। প্রত্যেকে বলতে এখানে প্রত্যেকে আলাদা আলাদা করে খেলেছে কিন্তু তারা প্রত্যেকেই ভালো খেলেছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, আই গেভ ইচ চাইল্ড এ গিফট, আমি প্রত্যেক শিশুকে বা ছেলেদের প্রত্যেক শিশুকে আমি গিফট দিয়েছি। অর্থাৎ আমি প্রত্যেককে আলাদা আলাদা করে গিফট দিয়েছি। প্রত্যেককেই দিয়েছি কিন্তু প্রত্যেককেই আলাদা আলাদা করে দিয়েছি। এবার দেখো, আমরা এভরি নিয়ে দেখি এভরি কখন ব্যবহার করি। দেখো, এভরির অর্থ হচ্ছে প্রতিটি বা সবগুলি। তাহলে কখন আমরা এভরি ব্যবহার করি? দেখো, এভরি হচ্ছে প্রতিটি বা সবগুলি, তবে এর ভাবের দিক থেকে বা অর্থের দিক থেকে মূলত যখন প্রতিটি বা সবগুলিকে একত্রে বোঝানো হয় তখন আমরা এভরি কথাটা ব্যবহার করি। অর্থাৎ জেনারেল কোনো গ্রুপ, জেনারেল ভাবে যখন একটা গ্রুপ বা দলকে বোঝানো হয় তখন আমরা এভরি ব্যবহার করি। অর্থাৎ সংখ্যাটা একটা গ্রুপ হবে অথবা একটা বড় সংখ্যা হবে বা অনির্দিষ্ট সাধারণত কয়েকজনকে নিয়ে যখন একটা প্রত্যেককে বোঝানো হবে, যেমন আমরা একটা টিমের কথা বলতে পারি, দলের প্রত্যেককে যখন বোঝানো হবে তখন আমরা এভরি ব্যবহার করব। অর্থাৎ পুরো গ্রুপ যখন বোঝানো হবে তখন আমরা এভরি ব্যবহার করব। তাহলে কয়েকটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথম কি বলা হচ্ছে? এভরি স্টুডেন্ট মাস্ট ওয়ার ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেক ছাত্রের পোশাক পরা উচিত বা নির্দিষ্ট যে ইউনিফর্ম সেটা পরা উচিত। অর্থাৎ এখানে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে না, প্রত্যেককে একসঙ্গে, অর্থাৎ প্রত্যেক ছাত্রের কথা বলা হচ্ছে বা ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে। প্রত্যেকের কিন্তু ইউনিফর্ম পরাটা উচিত, অর্থাৎ সকলকে একত্রে ইন জেনারেলের কথা বলা হচ্ছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, এভরি ডে হি গোজ টু স্কুল, প্রত্যেক দিন সে স্কুলে যায়। অর্থাৎ সে প্রত্যেক দিন, প্রতিটা দিন সে কিন্তু স্কুলে যায়, আলাদা আলাদা করে নয়, সে প্রত্যেক দিন কিন্তু স্কুলে যায়। আরেকটা উদাহরণ দেখো, এভরি হাউস ইন দিস এরিয়া ইজ বিউটিফুল, অর্থাৎ এই এলাকার প্রতিটি বাড়ি সুন্দর। অর্থাৎ প্রত্যেকটি বাড়িকে একসঙ্গে বোঝানো হচ্ছে যে এই এলাকার প্রতিটি বাড়ি সুন্দর, বিউটিফুল, প্রতিটি বাড়ি সুন্দর। অর্থাৎ এক একটা নয়, প্রত্যেকটা বাড়িকে একত্রে বলা হচ্ছে এই এলাকার প্রতিটি বাড়ি সুন্দর। আরো কি বলা যেতে পারে? যখন আমরা ইচ ব্যবহার করব তখন এক এক করে বা আলাদা আলাদা করে বোঝানো হবে। কিন্তু যখন আমরা এভরি ব্যবহার করব তখন গ্রুপ হিসাবে, অর্থাৎ ইন জেনারেল। যদি আমরা বলি ইচ
স্টুডেন্টস কথাটা ভুল, তাহলে কি বলতে হবে? স্টুডেন্ট। ইচ স্টুডেন্ট, অর্থাৎ এখানে এস যোগ হবে না। আবার এভরির ক্ষেত্রেও তাই, এভরি স্টুডেন্ট বলতে হবে, এস কিন্তু যোগ করা যাবে না। এবার দুটি বাক্যের মধ্যে যদি আমরা কম্পেয়ারটা দেখি তাহলে কি হবে দেখো, একটা উদাহরণ দেখি দুটি বাক্যের মধ্যে কম্পেয়ার করে। ইচ বয় গট এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেক ছাত্র প্রাইজ পেয়েছে, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা করে প্রাইজ পেয়েছে। আবার এই কথাটাই যদি আমরা এভরি দিয়ে বলি, এভরি বয় গট এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেকেই প্রাইজ পেয়েছে। এখানে কিন্তু প্রত্যেককে একত্রিতভাবে গ্রুপ হিসাবে বোঝানো হচ্ছে। তাহলে আমরা ইচ এবং এভরির ব্যবহার খুব সহজেই বুঝতে পারলাম।